দেখুন এখনো কিন্তু ক্ষমতা শাসনে নেই, দাদাগিরিটা দেখুন, দেখেছেন তো? এটাই ভাবছেন যে আরে এরা তো ক্ষমতায় নেই পশ্চিমবাংলার, এরা যদি এরকম যদি দাদাগিরি দেখাতে পারে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কে দেখাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, তাদের যদি এই দাদাগিরি হতে পারে ক্ষমতায় না থেকে, তাহলে ক্ষমতায় এলে কি 12টা বাজাবে? একদম ঠিক। প্রত্যেকদিন এটা বোঝানোর জন্য গলা ফাটাই এখানে সোশ্যাল মিডিয়াতে এসে, বুঝতে পেরেছেন যে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসো না, এখান থেকে বোঝো যে এরা ক্ষমতায় নিয়ে যদি এরকম দাদাগিরি দেখাতে পারে, তাহলে যদি কোনোদিন পশ্চিমবাংলার এরা ক্ষমতায় আসে, কি হারে আপনার সাথে যাতে আপনার যে ছোট মেয়েটা যে বড় হচ্ছে তার জীবনের কি বহাল দশা করবে এইসব নেতারা। শিক্ষা তো 12টা বাজিয়ে দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী গদিতে বসে, শিক্ষা সংস্কৃতি সব শেষ করে দিচ্ছেন, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। তো তোমরা এই নষ্টামি, কেননা শিক্ষা তো কেন্দ্র দেখছে না, মানা রাজ্যের শিক্ষামন্ত্রী চোর, মানা কোটি কোটি টাকা খাটাতলা থেকে বের হয়, সে আবার বলছে শিক্ষা নিয়ে। তোদের টিএমসি নেতা ছিল রে পার্থ, চাকরি চোর। আর যেন কী বলছিলিস, গলা ফাটাচ্ছিস সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় গলা ফাটাচ্ছিস, বানালিবি নাকি কার ফুটা লিবি না বুঝা লিবি বালচোদা? বেশি ভাট বাকিস না। যে বিধায়কের যে ভিডিওটা দেখাচ্ছিস, পুরো ভিডিওটা দেখা, কি কথা বলছে, কথাটা মিউট করে কথা বলছিস কেন? ভিডিও চলছে, মিউট হয়ে গেছে কেন ভিডিওটা? পুরো ভিডিও দেখা কি বলছে। আর কিছু বলছে মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, ঠিক আছে? বেশি শিক্ষা নিয়ে শিক্ষা চোদাস নি মানা তোরা, তোদের নেতা মানা শিক্ষা চোর। বাচ্চাদের বই খাতা বেচে বেচে মানা তাদের সংসার চলছে, ঘরে বউ থাকতে আবার রাঙাটা রাখছে। কথা বলছিস তুই আরো।